দর্শক, এই মুহূর্তে তারেক রহমান নিজস্ব বাসভবন থেকে রওনা দিয়েছেন শাহবাগের উদ্দেশ্যে। সেখানে তিনি হাদির কবর জিয়ারতে যাবেন। আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বহর এখন সেই দিকেই উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। দর্শক, আমরা জানি আজ তিনি মূলত 2 থেকে 3টি জায়গায় যাওয়ার কর্মসূচি রয়েছেন। প্রথমেই তিনি শাহবাগে হাদির কবরস্থানে জিয়ারতে যাবেন। এরপরে নির্বাচন কমিশনে তার ভোটার হওয়ার কার্যক্রমের কথাও আমরা ইতিমধ্যেই এই কর্মসূচিতে জানি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি হাদির কবরের পথে ইতিমধ্যেই রওনা দিয়েছেন তারেক রহমান। তার গাড়ির বহর সেই পথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 17 বছর পর দেশে ফিরে নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে তিনি শাহবাগে ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে শাহবাগের উদ্দেশ্যে তার গাড়ি বহর এই মুহূর্তে যাচ্ছে। আমরা জানি এরপর তিনি নির্বাচন কমিশনে যাবেন তার ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন করার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের গাড়ি বহর এলিভেটেড এক্সপ্রেস রোডে প্রবেশ করছে। এ পথে এখান থেকে তারা শাহবাগের উদ্দেশ্যে তারা বহরে রওনা দিচ্ছেন, সেদিকেই তারা যাচ্ছেন। আজ তিনি প্রথমেই শাহবাগে জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির কবর জিয়ারতের দিকে যাচ্ছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করতে যাচ্ছেন। চারপাশে আমরা উৎসুক নেতা কর্মীদেরও কিছু কিছু দেখতে পাচ্ছি আশেপাশে। যথাযথ নিরাপত্তা সহ আমরা গাড়ি বহর দেখতে পাচ্ছি। আগে এবং পেছনে আমরা নিরাপত্তার কর্মীরা আমাদের দেখতে পাচ্ছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীরাও যথাযথ নিরাপত্তা দিয়ে সেই বহরকে নিয়ে যাচ্ছে। বহর শাহবাগের দিকে যাচ্ছে, সেখানে ওসমান হাদির কবর জিয়ারত করতে যাচ্ছেন তারেক রহমান। ইতিমধ্যেই আমরা কিছুক্ষণ আগেই আমরা জেনেছি আমাদের সহকর্মীর কাছ থেকে শাহবাগে ইতিমধ্যেই নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং সেখানে যাতে তাদের নেতাকে গ্রহণ করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য শাহবাগের নেতাকর্মীরা ইতিমধ্যেই রয়েছেন।